নমস্কার বন্ধুরা, আজকে আমি গাটি কচু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করব। প্রথমে বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর একে একে মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি সেই মাছ ভাজার তেলের মধ্যেই কিছুটা তেল দিয়ে এর মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে আমার গাটি কচু আর আলু একবারে কেটে ধুয়ে রাখা আছে, সেগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। এই আলু আর গাটি কচুর মধ্যে কিছুটা নুন, কিছুটা হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আর এইদিকে এই মাছের ঝোলের জন্য আমি বাটনা করে নিলাম অল্প একটুখানি সর্ষে, অল্প একটু ধনে, একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। এই মশলাগুলোকে ভালো করে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট রেডি। এবারে আমার এই আলু আর গাটি কচু ভাজাটাও হয়ে গেছে, এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। আমার হলুদটা একটু কম হয়েছে, আমি আর একটুখানি হলুদ আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। অল্প একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি জলটা একটু বেশি দিলাম, কারণ আমি পাতলা একটু ঝোল করব, কারণ এটা জ্যান্ত মাছ। তো তোমরা যে যেরকম খাবে সেরকম আন্দাজে জল দেবে। আমার মাছের ঝোল ফুটে গেছে, এরপরে আমি এর মধ্যে সব মাছগুলো দিয়ে দেব। আমার বাটা মাছের ঝোল তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো।